গোবিন্দগঞ্জ গ্রামে কেন গেলাম আর সেখানে গিয়ে কি কি করলাম আর কিভাবেই বা গিয়ে পৌঁছালাম সব কিছু থাকছে, আপনারা অবশ্যই পাশে থাকেন। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে গেলাম গাইবান্ধা গ্রামে, কিন্তু চলে গেলাম আর এটা কিন্তু গাইবান্ধা গ্রাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা গ্রাম। সেখানে গিয়েছিলাম অটো রিক্সা দিয়ে, আমরা ঘুরলাম আবদুল্লাহ, আমি আর আমরা ফুল ফ্যামিলি সেখানে গিয়েছিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল গ্রামটা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এরকম দৃশ্য দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর সেই ভালো লাগাটাই কিন্তু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সেখানে গিয়ে কিন্তু কোনো কিছুই মানে দামি কিছু পেলাম না, শুধু জমিন আর জমিন। আর এরকম ছোটোখাটো একটা পার্ক আছে, সেটা নতুন হইতেছে নাকি। আর এখানে আর কিছুই নেই, শুধু চারিদিকে সবুজ আর সবুজ। এখানকার মানুষেরা কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে। আর আমরা কিন্তু গোবিন্দগঞ্জে গেলাম হানি বাস দিয়ে। সেখানে কিন্তু গিয়ে আমরা রাত্রের 11টার সময় বাসে উঠলাম। সেখানটায় গিয়ে কিন্তু পৌঁছালাম আমি গোবিন্দগঞ্জ 5:30টার দিকে। সেখান থেকে অটোরিক্সা দিয়ে কিন্তু গাইবান্ধা গ্রামে চলে গেলাম। গাইবান্ধা গ্রামে চলে গেলাম সকাল 7:30 বাজে। ওই সময় দেখতেও কিন্তু পরিবেশটা সুন্দর, রাস্তাঘাটে কিন্তু একদম ফাঁকা। সেখানকার মানুষেরা কিন্তু রাস্তাঘাটে কখনোই দেখা যাচ্ছে না। আর চারিদিকে কিন্তু শুধু সবুজ আর সবুজ। আমার কাছে কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সারা রাত গাড়িতে জার্নি করে সবারই কিন্তু পেটে খিদা লেগে গেছে। এর জন্য ছোটোখাটো একটি হোটেল ছিল বাজারের মধ্যে, আর কোনো দোকানই খোলা ছিল না। যেটা খোলা ছিল সেটার মধ্যেই বসে পড়লাম। আর হালকা পাতলা এখানে যাইয়া ছিল, নাস্তা করে নিলাম, ডিম নিলাম আর পরোটা নিলাম আর ডাল ছিল, সেইগুলা নিলাম। আর বাবুর জন্য একটি মিষ্টি নিলাম। আর দেখতেই পারতেছেন এটা একটি ছোটোখাটো হোটেল, এখানে দিয়ে দিল। আর এখানে কিন্তু দেখার মতো কোনো কিছুই নাই। আর এখানে শুধু জমিন আর জমিন, বড় বড় জমিন আছে। আর কোনো কিছুই দেখতে পাবেন না। অনেক গ্রামের ভিতরে এটা গাইবান্ধা গ্রাম। গোবিন্দগঞ্জ গাইবান্ধা গ্রামে চলে গেলাম। গিয়েছিলাম একটা কাজে, কিন্তু কাজটা হয় নাই। যার কাছে গিয়েছিলাম সে কিন্তু আসলে কোনো কিছুই পারে না, শুধু শুধু মানুষকে হ্যারাসমেন্ট করে। আর হ্যারাসমেন্ট না করাটাই ভালো মানুষকে।